এই মুহূর্তে সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে বিরোধী দল একটাই, তার নাম হলো আইএসএফ। যে দলটা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে নওশাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী ভাইজান পশ্চিম বাংলাতে 5 বছরে সারা পশ্চিম বাংলার আশেপাশে প্রত্যেকটা জায়গায় গিয়ে হকের কথা, ন্যায়ের কথা, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। আর আপনারা জানেন যেখানেই নওশাদ সিদ্দিকী গিয়েছে সেখানেই জনজোয়ার। কিন্তু ভাই রীতিমতন আমরা দেখতে পাচ্ছি, এর আগেও বলেছিল তৃণমূলের কর্মী, তা 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিছু করতে পারেনি। নওশাদ সিদ্দিকী যদি ভাঙড়ে কিছু করতে যদি পারলো না, তাহলে ভাঙড়ের মানুষ নওশাদকে দ্বিতীয়বার আবার কেন জিতালো? এটা কিন্তু প্রশ্ন রয়ে গেছে আপনাদের কাছে ভাই। যারা যারা আপনারা দেখছেন, আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন। খালি বক্তব্যটা শুনুন, আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন বিজেপির কিছু মা বোনেরা তারাই রাস্তায় নেমে মিছিল করে বার করছে 5 বছরে নওশাদ সিদ্দিকী কিছু উন্নয়ন করতে পারেনি। বিশেষ করে বিমান কেন বন্ধ করলো, মানে ওইখানে ভাঙড়ে একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল। বলেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল আমি ভাঙড়ে একটা এয়ারপোর্ট করব। সেখানে নওশাদ সিদ্দিকী ভাইজান দেখলো যে আমি ওখানে করে ভাঙড়ের এমএলএ বিধায়ক, যেহেতু ওইখানে অনেক মানুষ চাষি আছে, তারা চাষবাস করে, অনেক গরিব মানুষ আছে, তাদের ঘর দোরগুলো ভাঙা পড়বে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সেখানে কথাটা নওশাদ সিদ্দিকী ভাইজান পার্লামেন্টে গিয়ে বলেছে, পার্লামেন্ট থেকে রায় হয়ে গেছে ওখানে এয়ারপোর্ট হবে না। এখন আবার দেখতে পাচ্ছি বিজেপির কর্মীরা ভাঙড়ের বলছে আমাদের এয়ারপোর্ট আমাদেরকে ফিরিয়ে এনে দিতে হবে, এয়ারপোর্ট ভাঙড়ে হবে। 5 বছরে নওশাদ সিদ্দিকী কী করেছে? যেহেতু এখন আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখন নওশাদ সিদ্দিকীকে এখন ফাঁসানোর চক্রান্ত কি? নওশাদ সিদ্দিকী বাংলার মানুষ নওশাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে কি উদ্দেশ্য জানি না, কিন্তু এরা ভাঙড়ের মা বোনেরা সবাই মিছিল বার করেছে আজকে। বলছে এয়ারপোর্ট মানে বিমান বন্ধ কেন করলো, এয়ারপোর্ট আবার ফিরিয়ে আনতে হবে। তার মানে কি নওশাদ সিদ্দিকীকে আবার পার্লামেন্টে গিয়ে বলতে হবে এয়ারপোর্ট ভাঙড়ে হোক। আর নওশাদ সিদ্দিকী চায় না যে ভাঙড়ে আমাকে যারা জিতিয়েছে তাদের জন্য ক্ষতি যেন না হয়। ভাই কী বল, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কেন আমি এই কথাটা আপনাদের কাছে বলছি, কেন 2000 আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2021 থেকে আমরা দেখতে পাচ্ছি 5 বছরে যেভাবে বাংলার পাশে মানুষের সহযোগিতা করেছে, মানুষের কাছে থেকে বাংলাতে বহুত কিছু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কিছু দুর্নীতি, কিছু আর তোলাবাজ কর্মীগুলো ছিল, তাদের জন্য দলটা বাংলা থেকে মুছে গেল। কিন্তু এখন বিজেপির বিরুদ্ধে একটাই দল হলো, সেটা হলো বামফ্রন্ট আর আইএসএফ। তাইলে এবারকার এখন রাস্তাতে একটাই মিছিল হচ্ছে, কিন্তু বিমান কেন বন্ধ করলো? 5 বছরে তো নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিছু উন্নয়ন করতে পারেনি, বিমান কেন বন্ধ হলো? আমাদের বিমান ফিরিয়ে মানে এয়ারপোর্ট যেন আমাদের ভাঙড়ে হয়। আপনাদের মতামত জানাবেন। যেহেতু নওশাদ সিদ্দিকী আপনারা জানেন হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরে। তো আপনারা কি চাইছেন, ভাঙড়ে এয়ারপোর্ট হবে না হবে না? বিজেপির মা বোনেরা রাস্তায় নেমে তারা বলছে আমাদের ভাঙড়ে এয়ারপোর্ট করতে হবে, আর নওশাদ সিদ্দিকী চাইছে না মানুষের কারো ক্ষতি যেন না হয়। আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন, আপনারা কোনটাই চাইছেন কমেন্ট বক্সে মতামত জানাবেন।